বছরের শেষ জুমা নামাজে বর্তমান ধর্মমন্ত্রী মুয়াজ্জিন হোসেন খান সিলেটে তালাহুদ্দিন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে নামাজ আদায় করবেন। আর আমরা রয়েছি বছরের শেষ জুম্মায় সাপ্তাহিক ঈদের দিনে। যারা আমাদের সাথে যুক্ত হবেন, সাথে থাকবেন, আজকে জুম্মার নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة هم الفائزون الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله وعليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মুসল্লিয়ান কিরাম মসজিদের দান বাক্সে দান করে সদকায়ে জারিয়া শরীক হন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, 2022 সালের শেষ জুমার নামাজ শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ মাঠ প্রাঙ্গণে হাজারো হাজারো মুসল্লিদের ভিড়ে পড়লাম। আল্লাহ তাআলা কবুল করুক। আসমান জমিন তামাম জাহানের মালিকের কাছে দোয়া চাইব, হয়তো পবিত্র বান্দা পবিত্র অলির উসিলা আল্লাহ তাআলা কবুল করবেন। অনেকে নামাজ আদায় করে জিয়ারতের জন্য যাচ্ছেন, আবার অনেকে নিজ গন্তব্যে যাওয়ার জন্য বাহির হয়েছে। ধন্যবাদ। কুলাউড়া থেকে, দুবাই থেকে, অনেক অনেক প্রান্ত থেকে আছেন আমাদের সাথে যুক্ত। অবশ্যই কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বছরের শেষ জুমা, আখিরি মোনাজাত। হয়তো নতুন বছর শুরু হয়ে যাবে একদিন পর। মুসল্লি ভাইরা নামছেন শামসুর আলী দুবাই থেকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আমরা জানার চেষ্টা করবো আসলে আজকে 2022-এর শেষ জুমা, কিন্তু শেষ জুমার দিক থেকে ধর্ম মন্ত্রী যিনি রয়েছেন আপু মহাজ্জম হক কিন্তু আমাদের আজকে সাধারণ দরগা মসজিদে নামাজ আদায় করেছেন। সেই বিষয়ে আপনার অনুভূতি কেমন লাগছে? আসলে সত্যি একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন মন্ত্রী মহোদয়। বছরের শেষ শুক্রিয়া, হাজারো মুসল্লিদের বীরে নামাজ অনেকের পাশে পড়েছি। জানি না কার হাত আল্লাহ তাআলার কাছে পছন্দ হবে, কোন হাতের উসিলায় ক্ষমা পেয়ে যাবো। মাননীয় মন্ত্রী সাথে থাকেন। মহোদয়কে ধন্যবাদ জানাই যে এই বছরের শেষে এসে উনি সিলেটের দরগাতে যে জুম্মার নামাজ পড়লেন। ধন্যবাদ আপনাদেরকে। তার দরবারে আমরা চাই। লন্ডন প্রবাসী লাইভ চৌধুরী আইসন আলহামদুলিল্লাহ, দুবাই থেকে এক ভাই যুক্ত, যে জায়গা থেকে আছেন সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম। আখেরি মুনাজাত, বছরের শেষ দিন, জীবনের খাতা থেকে চলে গেল আরেকটি বছর, আরেকটি দিন। তো আসলে কোন জায়গা থেকে এসেছেন আজকে আপনি শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে জুমার নামাজ আদায় করতে? আমি লন্ডন থেকে আসছি, লন্ডন। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। মন চায় সিজদায় লুটে থাকি, সিজদায় পড়ে থাকি। নামাজ আদায় করলাম, শুকরিয়া। মুসাফির ভাইদের অনেকের অনুভূতি জানছি, অনেকের কাছে দোয়া চাইছি আপনাদের জন্য, আমাদের জন্য, এমনকি বিশ্বের মুসলমানদের জন্য। আমরা অনেকের অনুভূতি জানি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন জায়গা থেকে আসলেন? ভাই আমি হবিগঞ্জ থেকে আসছি। হবিগঞ্জ থেকে। শুকরিয়া। নামাজ আদায় করেছেন? হ্যাঁ নামাজ আদায় করেছি। কেমন লাগছে? আসলে খুবই ভালো লাগতেছে। বৃহত্তর সিলেট বিভাগের আজকে এই দরগা শরীফে নামাজ পড়ে আমার খুবই ভালো লাগতেছে। এই বৃহৎ সমাবেশ, বিশেষ করে লক্ষ লক্ষ মানুষের সমাগমন হয়েছে। তাছাড়া আসছিলাম নিবন্ধন পরীক্ষা দিতে, এসে এই প্রফুল্লদায়ক নামাজে আমার খুবই ভালো লাগছে। দর্শক সাথে থাকবেন, অনেকে আসেন। আসলে দোয়াটার সিস্টেম যেন এরকম হয়, আল্লাহ তাআলা উনার উসিলায়, পবিত্র বান্দার উসিলায়, পবিত্র অলির উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমা করে দেন, ভালো কাজে রাখেন। তবে নিজেকে ভালো কাজে রাখতে হবে। যদি পবিত্র জায়গায় এসে আপনি গাঞ্জা টানেন, কখনো আপনি নিজেকে ভালো রাখতে পারবেন না। পবিত্র জায়গায় দেখা যায় গাঞ্জাখোরদের রাস্তা না। তো এ নিয়ে অনেক কষ্ট অনুভূত হয়। জুমার নামাজে আসি, নামাজ আদায় করি, মুসল্লিদের অনুভূতি জানি, তাদের কাছে দোয়া চাই, ভালো লাগে, ভালো কাজে রাখি, আপনাদের সাথে রাখার চেষ্টা করি। তো সাথে আছেন দর্শক অনেকে, আল্লাহ আপনাদের কবুল করুক।